দ্বিতীয় খণ্ড। হর নর্মদে হর। মণিময় জ্যোতির্লিঙ্গের অত্যাশ্চর্য জলমগ্ন পীঠস্থান লুকেশ্বর এবং নন্দিকেশ্বর অতিক্রম করে সুমের দাসজি ও আমি দ্রুত হেঁটে চলেছি নর্মদার উপল ঝঙ্কৃত গতিপথ অনুসরণ করে। পথ পার্বত্যময় হলেও মাঝে মাঝে ছোট ছোট রমণীয় অরণ্য এবং নর্মদার উভয় তটে ঘন বসতি চোখে পড়ছে। নর্মদা কখনো পাহাড়ের গা বেয়ে, কখনো পাহাড়ের চূড়া স্পর্শ করে অরণ্যের ঢালকে কোথাও বাঁদিকে কোথাও ডান দিকে রেখে আপন মনে বয়ে চলেছেন। মাঝে কোথাও চুলের কাঁটার মতো রোমহর্ষক বাঁক, কোথাও ছবির মতো জংলি গ্রাম, কোথাও পথের পাশে বা পথের উপর দিয়েই বয়ে চলেছে কুলু কুলু ঝর্ণাধারা। নর্মদার উভয় পাড়েই কত যে মন্দির! আমরা নাদিয়া ঘাটে এসে পৌঁছলাম। এখানে স্নান পূজা সেরে সুমের দাসজি তাঁর ঝোলা থেকে একখণ্ড কন্দমূল বের করে নিজেও খেলেন, আমাকেও খেতে দিলেন। बोलें, इसलिए हम क्या कहूँ, आज इसी मूल से हम लोग बिता देंगे। আজ যতটা পারি পথ অতিক্রম করব। আরো 15 মাইল পথ যদি হেঁটে ফেলতে পারি তাহলে রবি তীর্থের ঘাটে আমার এক গুরু ভাইয়ের আস্তানায় পৌঁছে যাব। রাত্রে ওইখানেই থাকবো। হাঁটতে কি তোমার খুব কষ্ট হচ্ছে? তোমার মুখ শুকনো কেন? আমি তাকে আর কি বলি? এই বৃদ্ধ বয়সে তিনি যদি হাঁটতে কোনো ক্লান্তিবোধ না করেন তাহলে আমি বয়সে তরুণ হয়েও কি করে বিশ্রামের কথা মুখে বলি? আমি বললাম, হাঁটতে আমার কোনো কষ্ট হচ্ছে না, তবে লুকেশ্বরের সেই মণিময় জ্যোতির্লিঙ্গের কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। পুরীতে সমুদ্র তীরে সূর্যোদয় দেখেছি, মনে হয় সহসা সূর্য যেন সমুদ্র গর্ভ থেকেই উঠে এলেন। একবার আমি দেশে মামা বাড়িতে পুকুর ধারে সন্ধেবেলায় একটা হিজল গাছের তলায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ পুকুরের জলের তলায় দেখতে পেলাম চাঁদের কিরণের ঢেউ খেলছে। হিজলতলার অন্ধকার থেকে বেরিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে দেখি পূর্বাকাশে শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ উঠেছে, তারই স্নিগ্ধ ছটার প্রতিবিম্ব পড়েছে পুকুরে। এইসব দৃশ্যের সম্ভাব্য কারণ বুদ্ধি দিয়ে বোঝা যায়, কিন্তু ঘোর অমাবস্যার রাত্রিতে সূর্যনারায়ণজির মন্ত্রপ্রভাবে নর্মদা গর্ভে যে মণিময় জ্যোতির্লিঙ্গের অলৌকিক প্রকাশ দেখে এলাম তার তুলনা কোথায়? সূর্যনারায়ণজির কাছে শুনে এসেছি পৌষ মাসের পূর্ণিমায় এবং বৈশাখী পূর্ণিমায় নাকি ওখানে বড় মেলা বসে। হাজার হাজার গৃহী ও সাধু দূর দূরান্ত হতে এসে জমায়েত হন লুকেশ্বরের পূজা ও জপের জন্য। পৌষ পূর্ণিমা পর্যন্ত থেকে এলেই পারতাম, কিন্তু বিপুল মহিমামণ্ডিত একটি মঠের জীর্ণ দশা দেখে এবং মহর্ষি মধুমঙ্গলজির ঋষি জীবনের ওই রকম বিয়োগান্তক পরিণতির কথা ভেবে দিনে বা রাতে দুই চোখের পাতা এক করতে পারিনি। কেবলই মনে হচ্ছিল যেন ওই হতভাগ্য ঋষি এবং তার দুর্ভাগিনী পত্নীর আত্মা যেন আমাকে গ্রাস করে ফেলেছে, আমাকে যেন তাড়া করে ফিরছে। কেন কেন আমার এরকম মনে হচ্ছে বলতে পারেন? সুযোগ পেলেই ওই মধুবনে বা নর্মদা তীরবর্তী জঙ্গম বাটিকাতে আমার আবার আসার ইচ্ছা রইল। सुमेर दास जी बोलें, बेशक आप आ सकते हो, पहले तो आपके पिताजी का आज्ञा अनुसार परिक्रमा समाप्त कीजिए। आपके साथ उस स्थान का जरूर कोई पूर्व जन्म का संबंध थे, ये मालूम होता है, या नर्मदा माई की कृपा से आपका भाव शुद्धि होने का कारण आप दूसरों के दुख अपनाया, जैसे कबीर जी ने कहा है, कहे कबीरा यहाँ भाव वसत है शुद्ध रहे हर जन की। অর্থাৎ যার হৃদয়ে ভাবশুদ্ধি ঘটেছে তিনি অপরের দুঃখ শোককে নিজের বলে গ্রহণ করতে পারেন।
अरे छो छो, एक भ्रष्टाचारिणी कामिनी के लिए महर्षि को भी जीवन बर्बाद हो गया, ये कभी सुना है? আমি বললাম, কেন? মহর্ষি ভৃগুর মতো উগ্রতেজা লোকের পত্নী পুলোমাকে পুলোমা নামক এক রাক্ষস অপহরণ করেছিলেন। মহর্ষি গৌতমের পত্নী অহল্যার ঘটনাও জানা। সেসব ক্ষেত্রে ওইসব ঋষিপত্নী কি সর্বাংশে দোষী? ঋষিপত্নীদেরই সর্বাংশে দোষী সাব্যস্ত করে রায় দিলেই কি পুরুষ প্রবরদের বিবেক গ্লানিমুক্ত হলো? তাদের কি কোনো ক্ষমা নাই? তপস্বীদের তপস্যার তেজ আপন আশ্রিতা ও অনুগতা অসহায় নারীদেরকে ওই দুরপনেয় গ্লানির কবল হতে কেন রক্ষা করতে পারল না? সুমের দাসজি কোনো উত্তর দিলেন না। রাত্রি ৯টা নাগাদ রবি তীর্থের ঘাটের সন্নিকটস্থ তাঁর গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম। তিনি আদর্শ গৃহী। হাত পা ধোবার জন্য গরম জলসহ আমাদের দুধ ও ফল ভোজনের ব্যবস্থা করে দিলেন। আমাদের বারবার বারণ করা সত্ত্বেও তাঁর ছেলেরা এসে হাত পা টিপে দিলেন। আগুন জ্বেলে ঘর গরম করার ব্যবস্থা করলেন। বড় আরামেই রাত কাটল। পরদিনও গৃহস্বামী কিছুতেই যেতে দিলেন না। নর্মদা এখানে আর সহস্রধারা বা লুকেশ্বর ঘাটে যেমন তেমন প্রশস্তা নন। সাতপুরা পর্বতমালা ভেদ করে এখানে যেন কন্দ ফলমূলাসী তপস্বীর ধ্যানে কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্য বোধহয় ক্ষীণকায়া হয়ে প্রবাহিতা। ভালোভাবে রোদ উঠার পর আমরা দুজনে রবি তীর্থের ঘাটে স্নান করতে গেলাম। স্নান তর্পণাদি সেরে ঘাটের কাছেই শিব মন্দিরে ঢুকলাম শিব পূজা করতে। যার বাড়িতে আমরা আতিথ্য গ্রহণ করেছি, সুমের দাসজির সেই গুরুভ্রাতাই এই মন্দিরের পুরোহিত। এই অঞ্চলে রাজপুত, ব্রাহ্মণ ও গোঁড়দের বসতি, কাজেই ভক্তদের বেশ ভিড় আছে মন্দিরে। পুরোহিত মশাইকে আমরা জিজ্ঞাসা করলাম, এই ঘাটের নাম রবি তীর্থ কেন? তিনি বললেন, শ্রীকৃষ্ণের গুণধর পুত্র শাম্ব অতিরিক্ত ইন্দ্রিয় পরায়ণতার দোষে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে নর্মদা তটের এই ঘাটে সূর্যের উপাসনা করেছিলেন। এক পায়ে দাঁড়িয়ে দীর্ঘকাল তপস্যা করার পর শ্রী সূর্যনারায়ণ তাকে দর্শন দিয়ে রোগমুক্ত করেন। শাম্বই তাঁর সূর্য ভক্তির স্মারক স্বরূপ এই মন্দির স্থাপন করে গেছেন। লক্ষ্য করুন, এখানে কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠিত নাই। এখানে অত্যুজ্জ্বল স্ফটিকের গোলকটিকে বিগ্রহ রূপে দেখছেন। ইনি ভগবান ভাস্করের প্রতীক। তিনি মন্দিরের দুদিকে দুটি ছিদ্র দেখিয়ে দিয়ে বললেন, সূর্য পূর্বাকাশেই থাকুন আর পশ্চিম আকাশেই থাকুন, সারাদিনই সূর্যকিরণ এই মন্দিরের মধ্যে প্রবেশ করে গোলকটিকে ভাস্বর ও জ্যোতির্ময় করে তোলে। এই বিগ্রহে শিব পূজাও করা হয়। শিব ও সূর্যনারায়ণে তো কোনো ভেদ নাই। ভগবান আদিত্যনারায়ণ শাম্বকে বর দিয়েছিলেন যে তিনি নর্মদার এই উত্তর তটের মন্দিরে স্বীয় অংশে সর্বদা বিরাজিত থাকবেন। স্বাংশেনা ভাস্করস্তত্র তিষ্ঠতে চোত্তরে তটে সর্বব্যাধিহরঃ পুংসাং নর্মদায়াং ব্যবস্থিতঃ। এই অঞ্চলের সবাই বিশ্বাস করেন যে এখানে পূজা জপ করলে রোগ মুক্তি ঘটে। এই জন্য নর্মদার দূর দূর অঞ্চল হতেও লোকে আসে সর্বরোগহর এই দেবতার পূজা করতে। কোন সুদূর অতীতে এই মন্দির স্থাপিত হয়েছে তার কোনো সঠিক সাল তারিখ নির্ণয় করাও কারোর পক্ষে সম্ভব নয়। তবে এই মন্দিরের দুদিকে দুটি ছিদ্রের এমনই নির্মাণ কৌশল দেখে অবাক হতে হয়। মধ্যাহ্নভোজন করে গৃহস্বামী সহ সকলেই আমরা রোদ পোহাচ্ছি, এমন সময় একতারা ও একটি ছোট ত্রিশূল হাতে এক সন্ন্যাসী এলেন। গৃহস্বামী জানালেন যে ওই মহাত্মার নাম হরভজন দাস। সাতপুরা পর্বতাঞ্চলের পরশুরিয়া গ্রামে তাঁর ভজন আশ্রম।
কর্ণালী বড়কাল, মালসর এবং রানাপুর পর্যন্ত তিনি সর্বত্র গান গেয়ে বেড়ান, বেশভূষায় বাংলাদেশের বাউলের মতো। তফাৎ কেবল তিলকে, এরা কপালে ত্রিপুণ্ড আঁকেন। সুমের দাসজির অনুরোধে তিনি একতারাটি হাতে নিয়ে নেচে নেচে গান গাইতে থাকলেন। तावा गुण क्या जगत गुरु, जो पाप कर्म ना नाशे, सिंह शरण कत जाइए, जो जम्बुक ग्रासे, एक बुद बुद के कारण चातक नित दुख पावे, प्राण गए सागर मिले, को न काम न आवे। मैं नहीं प्रभु है, कुछ नहीं है मेरा, अवसर लाज रख ले हर भजन दास तेरा। এখানে ভক্ত ক্ষুব্ধ কণ্ঠে বলছেন, যদি পাপ কর্মের নাশই না হয় তবে হে জগৎগুরু তোমার মহিমা কি? যদি জম্বুকেই গ্রাস করে, অর্থাৎ সিংহের ভোগ্যবস্তুকে যদি শেয়ালেই টেনে নিয়ে যায়, তাহলে সিংহের শরণ নিয়ে তার লাভ কি? এক বিন্দু জলের জন্য চাতক পাখি নিরন্তর কষ্ট পায়। যদি তার প্রাণ বিয়োগ হয় আর তখন যদি সাগরও মেলে, তা তো কোনো কাজে আসে না। আমি কিছু নই, আমারও কিছু নাই। হে প্রভু, আমার বলতে শুধু তুমিই আছো। আমার এই সংকট সময়ে এই লজ্জা হতে আমাকে রক্ষা করো। হরভজন দাস তোমারই। গান শেষ হলে আমি সুমের দাসজির দিকে তাকিয়ে হাসতে হাসতে বললাম, क्या जी, ऋषि पत्नियों के बारे में आप जो मंतव्य किए थे, ये गान में उसका जवाब मिला? তিনি বললেন, नहीं जी, রাজা শ্রীবৎস জি কা কিস্সা याद कीजिए। শ্রীবৎসের উপর শনি রুষ্ট হয়েছিলেন, কিন্তু পূর্ণশ্লোক রাজাকে কিছুতেই জব্দ করতে পারছিলেন না। একদিন রাজার ভোজনকালে অসাবধানতাবশত তাঁর পায়ে একটি উচ্ছিষ্ট ভাত পড়ে যায়। ভুল করে রাজা আহারান্তে পা ধোয়েননি। এই ত্রুটি বা ছিদ্র পেয়ে সেই রন্ধ্রপথেই ক্রূর শনি রাজার পুণ্যদেহে প্রবেশ করলেন। ফলে শ্রীবৎস রাজ্যভ্রষ্ট ও নিঃস্ব হলেন। এমনকি ধর্মপত্নী চিন্তার কাছ হতে বিচ্ছিন্ন হয়ে ভিখারির মতো পথে পথে ঘুরে বেড়াতে বাধ্য হয়েছিলেন। শ্রীবৎস রাজার প্রসঙ্গ এনে সুমের দাসজি মন্তব্য করলেন, শৈলেন্দ্রনারায়ণজি, তুমি হয়তো ভাবছ মহর্ষি ভৃগু গৌতম ও মধুমঙ্গলজির ধর্মপত্নীগণ সিংহস্বরূপ উগ্রতেজা মহর্ষিদের শরণ বা আশ্রয়ে ছিলেন, এজন্য তাদেরকে সর্বতোভাবে রক্ষা করা তাঁদেরই দায়িত্ব। কিন্তু তাঁরা ইন্দ্রিয় সংযম করতে পারেননি। সেই জন্যই সিংহের আশ্রয় থেকে তাদেরকে টেনে নিয়ে যাওয়া জম্বুকদের পক্ষে সম্ভব হয়েছিল। উচ্ছিষ্টের ছিদ্রপথে যেমন শ্রীবৎসের পুণ্যদেহে শনি প্রবেশ করেছিল, তেমনি ইন্দ্রিয় পরায়ণতার ছিদ্রপথে পাপ প্রবেশ করেছিল ওই সব ঋষি পত্নীদের মনে। তারা তাতেই বুদ্ধিভ্রষ্ট হয়ে বিপর্যয়ের পথে পা বাড়িয়েছিলেন, আর স্বামীদের জীবনেও ডেকে এনেছিলেন সর্বনাশ। আমি সুমের দাসজির কথা চিন্তা করতে লাগলাম। হয়তো মহাত্মার ব্যাখ্যাই ঠিক। কিছুক্ষণ নীরব থেকে বললাম, এ বিষয়ে কোনো অবিচলিত সিদ্ধান্তে আসা বোধ হয় কারো পক্ষেই সম্ভব নয়। মহাভারতে বেদব্যাস ভীষ্মের মুখ দিয়ে যুধিষ্ঠিরকে যে তত্ত্ব বলে গেছেন, মনে হয় সেই মহর্ষি বাক্যকেই স্মরণে রেখে এ বিষয়ে চুপ থাকাই ভালো। ভীষ্ম যুধিষ্ঠিরকে উপদেশ দিয়ে গেছেন, ঋষি, নদী, সাধু, মহাত্মা ও স্ত্রীলোকের দুশ্চরিত্রের উৎপত্তির কারণ যথাযথভাবে জানা যায় না। গানের পর হরভজন দাস বিদায় নিয়ে চলে গেলেন। আমি রবি তীর্থের ঘাটে বেড়াতে লাগলাম। নর্মদার কাকচক্ষু নির্মল জলে অত্যধিক বাতাসের ফলে ঢেউ উঠেছে। প্রচণ্ড শীত পড়েছে, কম্বল মুড়ি দিয়েও কাঁপছি।
কিন্তু নর্মদার শোভা এবং অস্তাচলগামী সূর্যের শেষ রশ্মি নর্মদাতে পড়ে যে অপরূপ শোভা সৃষ্টি করেছে, সেই দৃশ্য ছেড়ে অতিথিপরায়ণ ব্রাহ্মণের গৃহে ফিরে আসতে মন চাইছিল না। এদিকে সন্ধে হয়ে আসছে বলে স্নেহময় সুমের দাসজি তাঁর বন্ধুপুত্রকে পাঠিয়েছেন আমাকে নিয়ে যাবার জন্য। হায় রে, দুদিন পরে কোথায় থাকবে তাঁর এই উদ্বেগ ও কাতরতা! আমি যে পরিক্রমার শপথ নিয়েছি, আমার আর তাঁর কাছে থেকে যাবার উপায় নাই। আমার চোখে চোখে থাকবেন নর্মদা, এগিয়ে চলবার পথ। ঝাড়ি জঙ্গল পাথর ছাড়া আমার জন্য আর কেউ অপেক্ষা করছে না। মন্দিরের পাশ দিয়ে আসার সময় সূর্য দেবতার স্ফটিক গোলকের দিকে তাকিয়ে দেখলাম, অস্তগামী সূর্যের শেষ রশ্মি পড়ে গোলকটিকে আকাশমণ্ডলস্থ সূর্যের মতো জ্যোতির্ময় দেখাচ্ছে। একজন ভদ্রমহিলাকে দেখলাম নর্মদাতে স্নান করে এসে মন্দিরের চাতালে সাষ্টাঙ্গ হয়ে শুয়ে পড়লেন। আমার সাথী জানালেন, ওই মহিলার স্বামী ইন্দোর শহরে কাজ করতেন। ডাক্তাররা বলেছেন লোকটির লিভারে ক্যান্সার দেখা দিয়েছে। স্বামীর আরোগ্য কামনায় ভদ্রমহিলা হত্যা দিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, এর স্বামী এতে রোগমুক্ত হবেন? অটুট বিশ্বাসে সাথী জবাব দিলেন, ऐसा हमने बहुत देखा है, जरूर उनके आदमी का रोग मुक्ति होगा ही होगा। পরদিন ভোরে উঠেই সুমের দাসজির সঙ্গে যাত্রা করলাম নর্মদার উত্তর তট ধরে। মনোরম পার্বত্য পথ, মুন্ডমহারণ্যের সেই দুর্গম অরণ্যের বিভীষিকা আর কোথাও নাই। আমাদের বাংলাদেশের গ্রামের শোভার মতোই নর্মদার এই উপত্যকা অঞ্চলও নানা ফুল ফল ছোট বড় নানা রকমের গাছ ও শস্যক্ষেত্রের শোভায় অপরূপা। বাংলাদেশে জল কাদা নালা ও পুষ্করিণী আছে, মাটি কাদার পথ, কিন্তু এখানে পরিষ্কার পার্বত্য পথ, এইটুকুই যা তফাৎ। মান্দালা থেকে এ পর্যন্ত এই দীর্ঘ পথে একটি পুষ্করিণী বা ডোবা চোখে পড়েনি। বেলা 12টা নাগাদ আমরা এক স্থানে একটি শিব মন্দির দেখে স্নান সেরে নিলাম। সুমের দাসজির ঝোলায় কলা পেয়ারা ও খোয়া তাঁর গুরু ভাই পথে খাবার জন্য দিয়েছিলেন। আমরা তাই দিয়েই ক্ষুণ্ণিবৃত্তি করলাম। শিব মন্দিরটি নতুন তৈরি হয়েছে বলে মনে হলো। বলতে ভুলে গেছি, আমরা সাতপুরা পর্বতাঞ্চল দিয়ে হেঁটে চলেছি। নর্মদা ইতিমধ্যেই সাতপুরা পর্বতাঞ্চলের মধ্যে প্রবেশ করে উদ্দাম বেগে বয়ে চলেছেন। রাত্রি 9টা নাগাদ আমরা রবি তীর্থ থেকে 17 মাইল হেঁটে গোয়ারি ঘাটে গৌরী সঙ্গম অতিক্রম করে জব্বলপুরের ভীরাঘাট সুমের দাসজির সেই অবধূত আশ্রমে পৌঁছে গেলাম। মেহেরদাস ও অন্যান্য আশ্রমিকরা আমাদেরকে দেখে অবাক। বাবার দেহান্তের পর আমার জীবনে যে এত বিস্ময়কর পরিবর্তন ঘটে গেছে তা তারা জানবেনই বা কি করে। তাছাড়া সুমের দাসজি মেহেরদাসকে আশ্রমাধ্যক্ষ নির্বাচন করেই বলে গেছিলেন তিনি আর ওখানে আসবেন না। মান্দালাতে তাঁর গুরুর নামাঙ্কিত ভীষ্মাশ্রমেই বাকি জীবন কাটিয়ে দেবেন। কিন্তু সহসা তাকে এভাবে উপস্থিত হতে দেখে সবাই অবাক হয়ে গেছেন। सुमेर दास जी कैफियत दिएছেন, इसलिए हम क्या कहूँ, शैलेंद्र नारायण जी को ऐसा भेष देखकर हम बहुत विचलित हो गए थे। बुढ़ा हो गए, रेवा संगम तक जा नहीं सकेगा। तब भी बंदरा भान तक साथ में जाकर परिक्रमा का पथ दिखला दूंगा। उसके बाद वापस आकर मंदाला में फिर आसन लगाएगा।